বিকেলে চায়ের সাথে কুচো নিমকি খেতে কে নাই ভালোবাসে। আজ আমি আপনাদের সাথে কুচো নিমকির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 100 গ্রাম ময়দা নিয়েছি একটা বড় বাটির মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জোয়ানটা আমি হাতের সাহায্যে ভালো করে রগড়ে নেব, তাহলে এর ফ্লেভারটা ভালো হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি বড় চামচের 1 চামচ ঘি আর 1 চামচ তেল নিয়েছি। ঘিটা আমি গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে। দেখুন, এটা এর মধ্যে দিয়ে ময়ানের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ময়ানটা দিয়ে দেব। দেখুন, ময়ানটা ঠিক হয়েছে বোঝার জন্য আমি হাতের সাহায্যে একটু পাকিয়ে নিচ্ছি। দেখুন ডেলা হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাক দেয়া হয়েছে। এবার অল্প 4 চামচের মতো, বড় চামচের 4 চামচের মতো আমি জল নিয়েছি। খুবই অল্প জল নিয়েছি, বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। দেখুন, এই দিয়ে আমি ভালো করে শক্ত করে একটা আটা যেরকম আমরা মাখি ওইভাবেই একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, এবার আমি আটাটা ভালো করে মেখে নেব। দেখুন আটাটা শক্ত রয়েছে, এই রকম ভাবে মেখে নিতে হবে। এবার হাতের যে মুঠিটা রয়েছে, হাতের মুঠির সাহায্যে ভালো করে এরকম ঠেসে ঠেসে ময়দাটা আমি অন্তত 10 মিনিট ধরে ভালো মেখে নেব। এই কুচো নিমকি সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, খুব কম সময়ে আর অল্প উপকরণেই এটা রেডি হয়ে যায়। আর খেতে এত সুন্দর হয়, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এই কুচো নিমকিটা আপনার নিজের হাতে বানানো। ভালো করে আমি ময়দাটা 10 মিনিট ধরে এই হাতের মুঠির সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা রুমাল নিয়েছি, রুমালের সাহায্যে আমি ময়দাটা ঢেকে অন্তত 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে আমি রেখে দেব। 10 মিনিট পর আমি খুলে নিয়েছি ঢাকাটা, যে রুমালটা দিয়ে ঢাকা দিয়েছিলাম ওটা আমি খুলে নিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি দুটো লেচি বানিয়ে নেব। বড় বড়ই লেচি হচ্ছে, বড় বড় লেচি আমি দুটো কেটে নিয়েছি। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটা আমি হাতের সাহায্যে গোল করে নেব একটু। আমি কিচেন সারফেসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এখানেই আমি বেলে নেব। একটু ময়দা আমি ডাস্ট করে দিলাম, দিয়ে এটা আমি বেলে নিচ্ছি। একটা বড় রুটির মতো আমি বেলে নেব। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। দেখুন, আমি বেলেছি রুটিটা, কিন্তু এখনও মোটা রয়েছে ধারগুলো, আরও পাতলা করে আমি বেলে নেব। দেখুন, এবার আমি বড় একটা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। চারিদিকটা আমি একদম পাতলা করে নিয়েছি, দেখুন এইভাবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব চৌকো শেপের, যেরকম ত্রিকোণ ত্রিকোণ দেখতে হয় কুচো নিমকিগুলো, ওই শেপের আমি কেটে নিচ্ছি। আগে লম্বালম্বি কেটে নেব, তারপর আড়াআড়ি করে কাটলেই ওই কুচো নিমকির শেপটা আপনার বরফির আকারে যে হয় সেই আকারটা চলে আসবে। খুব আস্তে করে ধরে কাটতে হবে, নাহলে উপর থেকে খুলে চলে আসবে। দেখুন, আমি লম্বালম্বি কাটার পর আবার আড়াআড়ি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর বরফির শেপগুলো হয়ে যাচ্ছে। এই যে আমি এক একটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম কুচো নিমকির আকারে তৈরি হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে ওপর থেকে আমি একটু ময়দা ডাস্ট করে দেব এগুলো তোলার জন্য। দিয়ে একটা ছুরির সাহায্যে এরকমভাবে একটু চেপে চেপে দিয়ে তুললেই উঠে আসবে সবগুলো।
দিয়ে ময়দা ডাস্ট করে নেব। আর যেগুলো কাটা হয়নি সেগুলো একটু ভালো করে হাত দিয়ে এই বরফি আকারে কেটে নেব। দেখুন একটু ময়দা ডাস্টটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার নিমকিগুলো ভাজার জন্য আমি 1 কাপ তেল গরম করে নিয়েছি। তেলটা আগে হাই ফ্লেমে দিয়ে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা আমি স্লো করেছি। এবার কিছুটা পরিমাণ নিমকি আমি নিয়ে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন এই সময় একদম নাড়াচাড়া করবেন না, এমনি থেকেই এগুলো ভেসে উঠবে। দেখুন সবগুলোই কি সুন্দরভাবে ফুলেছে। এবার এগুলো এমনি এমনি ভেসে আসবে, তারপর আমরা একটু নাড়িয়ে দেব। দেখুন এইভাবে এরকম বুদবুদ একটু সৃষ্টি হবে, তার মানে জানবেন একদম ঠিকঠাক হয়েছে। আর খুব গরম তেলে একেবারে দিলেই লাল হয়ে যাবে, আর এগুলো ভাজা হবে না। যে খাস্তা ব্যাপারটা হয় নিমকির সেটা আর হবে না। দেখুন এইভাবে তেলটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো করে দিয়েছি, দিয়ে তেলটা একদম হালকা আঁচে রান্না করছি। দেখুন একটা সাইড মনে হয় আমার হয়ে গেছে। এবার হালকা করে দিয়ে আমি উল্টে দেব। আবারও একটু টাইম নিয়ে অন্তত এটা ভাজতে আপনার 5 মিনিট সময় লাগবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর হালকা রং ধরেছে। এবার আমার ভাজা হয়ে গেছে, আর একটু কালার আসা পর্যন্ত ওয়েট করব। তারপর সবগুলো নিমকি আমি গরম তেল থেকে তুলে নিচ্ছি। একদম নিমকির পারফেক্ট কালারটা হয়েছে। দেখুন এরপর বেশি ভাজলে খুব কড়া হয়ে যাবে, তেতো লাগবে খেতে, পুড়ে যেতে পারে। তাই এই সময় আমি তুলে নিয়ে নেব। দেখুন সবগুলো নিমকি আমি একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে কুঁচো নিমকিগুলো। আর গরম অবস্থায় একদম খাবেন না, একটু ঠান্ডা করে খেলে খুবই ভালো হয়। দেখুন কি সুন্দর আমার মচমচে খাস্তা হয়েছে। দেখুন পুরোপুরি কুঁচো নিমকিগুলো ঠান্ডা হওয়ার পর আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে অন্তত 2 থেকে 3 মাস রাখতে পারবেন। কোনো কিছু খারাপ হবে না, একদম ঠিকঠাকভাবে থাকবে, খুব ভালো থাকবে। দেখুন নিমকিগুলো আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। দেখুন এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে নেন এই রকমভাবেই আপনারও রেডি হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বিকেলে চায়ের সাথে এই কুঁচো নিমকি দেখুন দারুণ লাগে খেতে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।